আজকে আমরা এবিটিএ 2020 টেস্ট পেপারের 4-এর দাগে যে 2 নম্বরের কোশ্চেন থাকে আমাদের 10খানা করতে হয়, সেই কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা কি দেওয়া আছে? প্রথম প্রশ্ন 1 নাম্বার, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 20 মিটার হলে 2 বছর পরে গাছটির উচ্চতা কত হবে? দেখা যাক কীভাবে করি। এটা সমহার বৃদ্ধির অঙ্ক। কী দেওয়া আছে? গাছের উচ্চতা বৃদ্ধির হার 20%, বর্তমান উচ্চতা 20 মিটার, সময় 2 বছর। তাহলে 2 বছর পর গাছটির উচ্চতা হবে 20 ইন্টু 1 প্লাস 20/100 এটা কি ফর্মুলা? পি ইন্টু 1 প্লাস r/100 যেটা 20/100 1/5। তাহলে কী হলো? 20 ইন্টু 1 প্লাস 1/5 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 6/5 ইন্টু 6/5। এটা করলে কি পাবো আমরা? দেখো 720/25। দেখো এই ভাগটা না করে আমরা যদি বোথ সাইডে 4 দিয়ে গুণ করে দিই, তা কী পাবো? 2880/100। 100 প্লাস সুবিধা কী হলো? দুটো পয়েন্ট আনলেই হয়ে যাবে, দুটো ঘরে পরে পয়েন্ট। তা কী দাঁড়ালো? 28.80 মিটার। তাহলে উত্তর কী হবে? না, গাছটির 2 বছর পর উচ্চতা হবে 28.80 মিটার। দ্বিতীয় প্রশ্ন, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে 4 গুণ হলে কত বছরে 8 গুণ হবে? তাহলে মনে করি যে সুদের হার হচ্ছে r% এবং আসল p। আমাদের কি দেওয়া আছে? যে n বছরে 4 গুণ হচ্ছে, তাহলে 4p ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r/100 তাহলে বোথ সাইডে যদি p ক্যান্সেল করে দিতে কি পাবো? 1 প্লাস r/100 ইকুয়ালস টু p। এটা আমরা পরে কাজে লাগাবো। মনে করি t বছরে 8 গুণ হবে, তাহলে আমার আসল ছিল p, তা 8 গুণ হলে পরে 8p। তাহলে 8p ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r/100 বোথ সাইডে p ক্যান্সেল করলাম, তাহলে পেলাম 8 ইকুয়ালস টু 1 প্লাস r/100। দেখো আমি কি লিখছি? t সমান n দিয়ে গুণ করে n দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি আমাদের আগে জানা আছে যে 1 প্লাস r/100 ইকুয়ালস টু 4। তাহলে দেখো যে 1 প্লাস r/100 এটার জায়গায় আমি লিখলাম 4। তাহলে কী দাঁড়ালো? এইটা সমান হচ্ছে 4, তাহলে 4t/n। 4 মানে কি? 2/2। তা 2/2t/n ইকুয়ালস টু 8 মানে 2/3। তা বোথ সাইডের বেস হচ্ছে 2, নিধান 2, তাহলে পাওয়ারগুলো সেম হবে। 2t/n ইকুয়ালস টু 3, হেন্স t ইকুয়ালস টু 3n/2। তাহলে উত্তর কী হবে? 3n/2 বছরে 8 গুণ হবে। 3 নম্বর প্রশ্ন, b-c² প্লাস c-ax প্লাস a-b ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের মান সমান হলে প্রমাণ করো a প্লাস c ইকুয়ালস টু 2b। তাহলে সমীকরণটা কী দেওয়া আছে? b-c(x² প্লাস c-ax প্লাস a-b ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয় সমান, অর্থাৎ তাদের নিরূপকটা কী হবে? 0। b² মাইনাস 4ac, এখানে b কত? c মাইনাস a, তাহলে c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a, a মানে b মাইনাস c, আর c হচ্ছে a মাইনাস b। তাহলে আমি যদি এটা ভেঙে দিই কী হবে? a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে c² প্লাস a² মাইনাস 2ac
এটাও যদি গুণ করে দিই কী হবে, -4ab + 4b² + 4ac - 4bc অ্যান্ড দিস ইকুয়ালস টু 0। এটা কী দেখো, a² + 4b² + c² -4ab - 4bc, এই দেখো -2ac + 4ac, তাহলে কত হলো, 2ac হলো, +2ac। এটা কী দাঁড়াচ্ছে দেখো, a² + b² + c² + ab 2ab + 2bc + 2c এর ফর্মুলা আছে। তা কী বলতে পারি, এটা সমান হচ্ছে a - 2b + c হোল স্কোয়ার। দিস ইকুয়ালস টু 0। তাহলে কী হলো, a - 2b + c = 0। তাহলে a + c = 2, যদি 2bটা উপাশে নিয়ে গেলাম সমান 2b, তাহলে a + c = 2b। এই ফর্মুলা কি মনে রাখবে, এটা যে x + y + z হোল স্কোয়ার সমান x² + y² + z² প্লাস 2xy 2yz প্লাস 2zx, এই ফর্মুলা দিয়ে আমরা এটাকে পেয়েছি। তাহলে প্রমাণিত হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন কি বলছে, x = 3 + 2√2 হলে √x + 1/√x এর মান নির্ণয় করো। এটা করণীয় অঙ্ক, দেখা যাক কীভাবে হয়। কী দেওয়া আছে, x = 3 + 2√2। দেখো 3কে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে √2 হোল স্কোয়ার মানে হচ্ছে 2 + 1², 2 + 1 3। আর এখানে কি পেলাম, 2 × √2 × 1, তাহলে a² + b² + 2ab, তারপরে দাঁড়ালো a + b হোল স্কোয়ার মিনস √2 + 1 তার হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো, x = √2 + 1 হোল স্কোয়ার, তাহলে √x = √2 + 1, আমরা পজিটিভ সাইনটা নিচ্ছি। তাহলে 1/√x কত হবে, 1/√2 + 1। আমরা যদি হরের করণীয় নিরসন করি তাহলে √2 - 1 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে কী দাঁড়ালো দেখো, √2 - 1 আর নিচে a² - b², 2 - 1 মানে 1, তাহলে এটাই দাঁড়ালো। তাহলে কী পেলাম, তো √x + 1/√x, √x মানে হচ্ছে √2 + 1 আর 1/√x মানে হচ্ছে √2 - 1, তাহলে 1 1 কেটে গেল, তাহলে 2√2। তাহলে আমরা কি উত্তর পেলাম, যে √x + 1/√x = 2√2। 5 দাগ, ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র O এবং অ্যাঙ্গেল ABC = 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে AB বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে আমরা ছবিটা এঁকেছি, দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে অ্যাঙ্গেল ABC হচ্ছে 120 ডিগ্রি। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বেশি, তাহলে এটা কী হবে না, এই যে ব্যাস তার উপরে থাকবে এই বাহুটা, ঠিক আছে। তাহলে এই যে ABC, এখানে ABC হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এখানে বলেছে যে এটা সমদ্বিবাহু, তাহলে AB = BC হবে, ঠিক আছে। এবং যেহেতু এটা সমদ্বিবাহু তাহলে অ্যাঙ্গেল ABO, তাহলে যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ AB = BC, তাহলে এই বি কোণের সমদ্বিখণ্ডক সে কী হবে, এসিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। এবং আমরা এও জানি যে কোনো একটা ব্যাস নয় এরূপ কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক সে সবসময় কেন্দ্রগামী হবে। তাহলে বিও মানে AB এর সমদ্বিখণ্ডক সেটা ও বিন্দুগামী হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে OB
হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক। তাহলে অ্যাঙ্গেল এ বিও সমান 60 ডিগ্রি। আবার লক্ষ্য করে দেখো যে ও বি ইকুয়ালস টু ও এ, কেন? এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি বলতে পারি যে ত্রিভুজ ও এ বি এখান থেকে ও এ বি এই কোণটা ইকুয়ালস টু এ বিও এই কোণটা, তাহলে এই কোণটা মানো 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এটা 60 এটা 60, তাহলে এটাও 60, এ ও বিটাও 60 অবশিষ্ট। তাহলে কি বলতে পারি যে ত্রিভুজ ও এ বি সমবাহু ত্রিভুজ। তাহলে ও এ বির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর আমাদের দেওয়া আছে কি এই বৃত্তটার ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে এ বির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এটা লিখে দিই, যেহেতু বৃত্তটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ঠিক আছে। 6 দাগ, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এ ও কে টি বিন্দু ছেদ করে। অ্যাঙ্গেল বি এ টি 21 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি টি এ এর মান কত? ভালো করে ছবিটা দেখে নাও। এখানে কি দেখো দেওয়া আছে, বি বিন্দুতে স্পর্শক বিটি, যেটা এ ওর কে টি বিন্দুতে ছেদ করেছে। বি এ টি সমান 21 ডিগ্রি, তাহলে আমাকে বি টি এ এই মানটা বের করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো যে ও এ বি এখানে ও এ ইকুয়ালস টু ও বি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অ্যাঙ্গেল ও বি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি এ ও 21 ডিগ্রি। আবার দেখো ও বি পারপেন্ডিকুলার টু বিটি, কেন? আমরা জানি যে স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর সমকোণ হয়। তাহলে অ্যাঙ্গেল ও বিটি 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ বিটি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি সমান হচ্ছে 111 ডিগ্রি, 111 ডিগ্রি। এবার যদি আমরা এ বিটি এই ত্রিভুজ থেকে নিই, তাহলে অ্যাঙ্গেল বিটি এ সমান 180 ডিগ্রি মাইনাস এ বিটি প্লাস বিএটি, এবিটি প্লাস বিএটি। তাই এবিটির মান আমরা আগে বের করেছি, 111 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি সমান 132 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 132 ইকুয়ালস টু 48 ডিগ্রি। দিস ইজ দ্য আনসার। সাতের দাগের অঙ্ক কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সিডি জ্যায়ের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, এসি ও বিডিকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল এ পি বি এর মান কত? আমি ছবিটা বুঝে নাও যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে একটা ব্যাস এবং সিডি হচ্ছে এমন একটা জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তারা মনে করতে পারি যে ও এর সঙ্গে সমান, এবং সি এ কে বাড়ানো হয়েছে, বি ডি কে বাড়ানো হয়েছে, যারা পরস্পর পি বিন্দু ছেদ করেছে। আমাদের এই এ পি বি এই কোণটাকে বের করতে হবে। এটা অঙ্কন করছি, ও সি ও ওডি যুক্ত করা হলো। যেহেতু সিডি জ্যায়ের দৈর্ঘ্য
ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে কি বলতে পারি যে ওসি ইকুয়ালস টু ওডি ইকুয়ালস টু সিডি, তার মানে ও সিডি এটা সমবাহু ত্রিভুজ। তাহলে অ্যাঙ্গেল সিওডি সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার অতএব অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি কী হবে, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল ওএসি প্লাস ওবিডি ওএসি, এটা ওএসি প্লাস ওবিডি সমান কি বলতে পারি, হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এওসি প্লাস হাফ অফ 180 ডিগ্রি মাইনাস বিওডি। এটা কেন বলছি দেখো, যে এই যে আমি যদি নিই এওসি এই ত্রিভুজটা নিই, তাহলে এই বাহু সমান এই বাহু, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে একটা কী হবে, একটা হবে এই 180 মাইনাস এই কোণটা বাই 2। সিমিলারলি এটা তাই এইটা সমান এইটা, তাহলে এই কোণ সমান এই কোণ, তাহলে একটা কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস দিস বাই 2। তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে কি দাঁড়াচ্ছে, হাফ যদি কমন নিয়ে নিই তাহলে 180 প্লাস 180 মাইনাস এওসি প্লাস বিওডি। এওসি প্লাস বিওডি দেখো আগে আমরা বের করেছি 120 ডিগ্রি, বসিয়ে দেওয়া হলো। দিস ইকলস টু 360 মাইনাস 120 240 বাই 2 সমান 120 ডিগ্রি। তাহলে আমরা কী পেলাম, অ্যাঙ্গেল পিএও প্লাস পিবিও সমান 120। তাহলে অতএব অ্যাঙ্গেল এপিবি ইকুয়ালস টু 180 মাইনাস অ্যাঙ্গেল পিএবি প্লাস পিবিও মিনস পিবিএ, তাহলে 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। এবার 8 দাগ, ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √13 সেন্টিমিটার এবং এ বি প্লাস বিসি সমান 5 সেন্টিমিটার হলে কস এ প্লাস কস সি এর মান নির্ণয় করো। মনে করি এটা হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং অতিভুজ এসি সমান √13 সেন্টিমিটার। আমাদের কিন্তু এসির অতিভুজ বলা নেই, যেহেতু বিটা সমকোণ তাহলে বি এর যে অপোজিট বাহু সেটাই এসি, সেটাই অতিভুজ হবে। এবং কি দেওয়া আছে যে এ বি প্লাস বিসি সমান 5 সেন্টিমিটার, তাহলে কস এ প্লাস কস সি, কস এ মানে কি, ভূমি বাই অতিভুজ, এর সাপেক্ষে ভূমি কোণটা এ বি বাই এসি প্লাস কস সি, এ সি এর সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ এসি। তাহলে এসি যদি লসাগু হয় তাহলে এ বি প্লাস বিসি, তাহলে এ বি প্লাস বিসি মান দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং এসির মান দেওয়া আছে √13 সেন্টিমিটার, তাহলে কী হলো 5/√13 সেন্টিমিটার। তাহলে কী পেলাম যে কস এ প্লাস কস সি ইকুয়ালস টু 5/√13 সেন্টিমিটার। 9 দাগ কী বলছে, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা এর মান কত। তাহলে সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এটা আমার দেওয়া আছে। তাহলে লিখতে পারি কি 6 মানে কি 2 × 3, তাহলে সাইন স্কোয়ার হোল টু দি পাওয়ার সাইন স্কোয়ার আলফা হোল টু দি পাওয়ার 3 প্লাস কস স্কোয়ার আলফা হোল টু দি পাওয়ার 3। কেন এটা মনে রাখবে যে এ টু দি পাওয়ার m × n সমান এ টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n,
এই সূত্র হচ্ছে প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু ওয়ানটা তখন লিখতে পারি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার, এর মান হচ্ছে 1। তাহলে কী দাঁড়ালো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে কী হয় এ প্লাস বি হোল কিউ। এখানে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা 1, তাহলে 1 এর হোল কিউ সমান হচ্ছে 1। তাহলে যে মানটা দেওয়া ছিল যে রাশিটা তার মান হয়ে গেল 1। 10 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? আমরা মনে করি যে ব্যাস 2s একক এবং উচ্চতাও 2x একক। তাহলে ব্যাস যদি 2x হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে x একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি জানি পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে পাই এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে 2 পাই এক্স কিউ ঘন একক। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই এক্স স্কোয়ার ইন্টু 2x সমান 2/3 পাই এক্স কিউ ঘন একক। নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই এক্স কিউ ঘন একক। তাহলে চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত, চোঙের আয়তন কত 2 পাই এক্স কিউ অনুপাত 2/3 পাই এক্স কিউ অনুপাত 4/3 পাই এক্স কিউ। তাহলে দেখো পাই এক্স কিউ পাই এক্স কিউ পাই এক্স কেটে গেল, তা কী থাকলো 2:2/3:4/3। যদি বোথ আমি 2টা কেটে দিই তাহলে 1/3:2/3, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো কী দাঁড়ালো 3:1:2। এটা হচ্ছে আমার উত্তর। 11 দাগ কী বলছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? মনে করি যে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক, তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। কী দেওয়া আছে, ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে 50% বৃদ্ধি পেলে নতুন ধার কত হবে a প্লাস a বাই a ইন্টু 50/100 সমান a প্লাস a বাই 2 সমান হচ্ছে 3a/2 একক। তাহলে নতুন যে ঘনকটা তৈরি হলো তার সমগ্রতল ক্ষেত্রফল কী হবে 6 ইন্টু 3a/2 হোল স্কোয়ার সমান 9/4 6a²। আমরা কিন্তু 6a² ফর্মটা রাখছি, আর 3/2 যে হোল স্কোয়ার সেটা 9/4 লিখলাম, ঠিক আছে। তাহলে বৃদ্ধি পেল কত, নতুন হয়েছে 9/4 6a² মাইনাস আগে ছিল 6a², বিয়োগ করে দিলাম, তাহলে 6a² ইন্টু 9/4 মাইনাস 1 সমান হচ্ছে 6a² 5/4 বর্গ একক। তাহলে শতকরা বৃদ্ধি কত হবে 6a² ইন্টু 5/4 বাই যেটা পুরনো ছিল 6a² ইন্টু 100। দেখো এই 6a² কেটে যাচ্ছে, 4 মানে হচ্ছে 25, 5 ইন্টু 25 হচ্ছে 125। তাহলে ক্ষেত্রফল শতকরা 125 বর্গ একক বৃদ্ধি পাবে। এবার আমাদের লাস্ট প্রশ্ন কি আছে, প্রশ্ন নম্বর হচ্ছে 12। কোনো তথ্য সমূহে যদি সামেশন i = 1 to n xi - 7 = -8 এবং সামেশন i = 1 to n xi + 3 = 72 হয়, তবে x বার মানে আমাদের ক্রমযৌগিক গড় x বার ও n এর মান নির্ণয় করো। আমাদের কী দেওয়া আছে, সামেশন i = 1 to n xi - 7 = -8। তাহলে আমি সামেশনটা তুলে দিয়ে কী পাবো, সামেশন i = 1 to n xi মাইনাস এখানে n খানা 7 আছে, তাহলে মাইনাস n7 বা 7n = -8। তাহলে 7n কে উপাশে নিয়ে যা কী পাবো, সামেশন i = 1 to n xi = 7n - 8, এটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি। ঠিক একইভাবে i = 1 to n xi + 3 = 72। তাহলে
আই ইকলস টু 1 টু এন এক্স আই ইকলস টু 72 মাইনাস 3n। তাহলে 1 ও 2 যদি দুটোকেই যদি ইকুয়ালস টু আই ইকলস টু 1 টু এন এক্স আই যদি সেম করে দিই কী পাবো, 7n মাইনাস 8 ইকলস টু 72 মাইনাস 3n। মাইনাস 3 এর পাশে নিচে চলে আসলো, তাহলে 7n প্লাস 3 ইকলস টু 80, 72 প্লাস 8 80। তাহলে 7 প্লাস 3 মানে 10n ইকলস টু 80, n ইকলস টু 80 বাই 10 মানে 8। তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি আই ইকলস টু 1 টু এন এক্স আই, এখানে n এর মান পুট করে দাও, তাহলে 7 ইন্টু 8 মাইনাস 8, 56 মাইনাস 8 মানে 48। তাহলে এক্স বার সমান কি জানি আমরা, আই ইকলস টু 1 টু এন, এন মিনস 8 এক্স আই বাই এন সমান হচ্ছে 48 বাই 8 সমান 6। তাহলে কি পেলাম, প্রদত্ত রাশি তথ্যের এক্স বার সমান 6 এবং এন ইকলস টু 8। এখন আমরা সবগুলো উত্তর একবার দেখে নিই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8, 9, 10, 11, 12।